হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব ট্রান্সলেশন অর্থাৎ প্রোটিন সিনথেসিস। এই ট্রান্সলেশন হয় মূলত আরএনএর সাহায্যে, যেখানে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ টেমপ্লেট প্রোভাইড করে, আর টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিডগুলোকে বয়ে নিয়ে আসে এমআরএনএর সাইডের উপর, যেখানে প্রোটিন সিনথেসিস হচ্ছে। এই কোডন এবং অ্যান্টিকোডনের মধ্যে যে পেয়ারিং হয়, এর সাহায্যে এমআরএনএ এবং টিআরএনএ এর মধ্যে বাইন্ডিং হয়, যার ফলে একটার পর একটা করে অ্যামাইনো অ্যাসিড এমআরএনএ এর সাইডে আসতে পারে। এবং এই যে অ্যামাইড বন্ড তৈরি হচ্ছে, এটা এনজাইমেটিক পাথওয়েতে অ্যামাইড বন্ডগুলো তৈরি হয়। এবং একটা একটা অ্যামাইড বন্ড তৈরি হলেই এই কোডন এবং অ্যান্টিকোডন বাম দিক থেকে ডান দিক পরপর আস্তে আস্তে করে সরে যাচ্ছে। এবং যেখানে পাংচুয়েশন মার্ক ইউএএ পাবো, অর্থাৎ এই হচ্ছে কোড এমআরএনএর উপর, সেটার মানে হচ্ছে কি না স্টপ হেয়ার, অর্থাৎ পেপটাইড সিনথেসিস ওখানেই স্টপ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা পেপটাইড বা প্রোটিন সিনথেসিস দেখতে পাবো। না, এই হচ্ছে আমার রাইবোজ এমআরএনএর টেমপ্লেট। এরপর তিনটে করে বেসের সিকোয়েন্স নিয়ে একটা একটা কোড হয়। এখন এই যে AUG, এটা হচ্ছে কি স্টার্টিং কোড, মানে অর্থাৎ অর্থাৎ এখানে বলছে যে কি এখান থেকেই আমার প্রোটিন সিনথেসিস শুরু হবে। তাহলে এর করেসপন্ডিং অ্যান্টিকোডন কোনটা না UAC। তাহলে এ তার করেসপন্ডিং অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভকে নিয়ে এসছে শুরু হওয়ার জন্য। একই সঙ্গে পরের যে কোড AAA, এর করেসপন্ডিং অ্যান্টিকোডন তার করেসপন্ডিং কি না এই টিআরএনএটা যে আছে, সে তার একটা পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডকে এই সাইডে নিয়ে আসবে। এখন দেখতে পাচ্ছি যে আগে থেকে এই অ্যামিনো অ্যাসিড ছিল, আর এখন কি হয়েছে না আমার এই কোডনের জন্য অ্যান্টিকোডনের জন্য বা এই টিআরএনএর জন্য এই পার্টিকুলার অ্যামিনো অ্যাসিড চলে এসছে। এবার এই অ্যামিনো অ্যাসিডের নাইট্রোজেনের লোন পেয়ার যখন এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, প্রথমে অক্সিজেনের উপর মাইনাস যাবে, সেই মাইনাস যখন ব্যাক করবে তখন কি হবে না এই বন্ডটা খুলে যাবে। অর্থাৎ আমার নতুন অ্যামাইড বন্ড তৈরি হলো, আর এই টিআরএনএটা ফ্রি হয়ে গেল, এ আবার এখান থেকে মুভ করে যাবে। এর একই সঙ্গে পরের যে তিনটে কোড আছে তার করেসপন্ডিং টিআরএনএর অ্যান্টিকোডন এসে জুড়ে যাবে, অর্থাৎ আবার একটা অ্যামিনো অ্যাসিডকে সাইডে নিয়ে চলে আসবে। এই দেখো আমার থার্ড যে অ্যামিনো অ্যাসিড চলে এসছে, সে একই রকমভাবে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে এখানে, আবার একইভাবে অক্সিজেনের উপর মাইনাস যাবে, সেই মাইনাসটা যখন ব্যাক করবে তখন এই বন্ডটা খুলে যাবে। তাহলে এইভাবে আবার নতুন একটা অ্যামাইড বন্ড তৈরি হয়ে গেল। আর এই যে টিআরএনএ ছিল, লাইসিন, যেটা লাইসিন নিয়ে এসেছিল, এ এখন ফ্রি হয়ে গিয়ে এ আবার সরে যাবে। আর একই দিকে কী হচ্ছে না আবার একটা যে নেক্সট যে পরবর্তী কোড, তার করসপন্ডিং অ্যান্টিকোডন কন্টেনিং যে টিআরএনএ, সে দেখো ফিনাইল অ্যালানিনকে নিয়ে আসছে। একইভাবে সেও কী করবে, তার নিউক্লিওফাইল দিয়ে এখানে অ্যাটাক করবে। তাহলে এইভাবে একের পর এক অ্যামাইড বন্ড তৈরি হবে, আর কোডন অ্যান্টিকোডন বাইন্ডিংগুলো একদিক থেকে ডান দিকে মুভ করতে থাকবে, যতক্ষণ না আমরা স্টপ হেয়ার বা প্রোটিন তৈরির সিনথেসিস শেষের যে কোডন পাচ্ছি। এই তৈরিটা হওয়ার সঙ্গে সঙ্গে প্রোটিন কী করবে না তাদের সেকেন্ডারি এবং টারসিয়ারি স্ট্রাকচারে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ যে আলফা হেলিক্স বা বিটা প্লিটেড সিট, কয়েল, লুপ, বিভিন্ন পাথওয়েতে এরা অ্যারেঞ্জ হয়ে যাবে। এই অ্যারেঞ্জমেন্টের পিছনে মেন কারণ কি না পার্টিকুলার সিকোয়েন্সের অ্যামিনো অ্যাসিডগুলো পরপর জুড়েছে, আর এখানে হাইড্রোজেন বন্ডিং আর হচ্ছে কি ডাইসালফাইড লিঙ্কেজ, এই দুটো বন্ডিং ইন্টারাকশান কী করবে না প্রোটিনকে তৈরি হওয়ার সাথে সাথেই তাদের পার্টিকুলার ফর্মে সাজিয়ে ফেলবে, যাতে তারা তাদের অ্যাকশান শো করতে পারে। এটুকুই। থ্যাংক ইউ।